খুলনার ডুমুরিয়ায় খুবই জনপ্রিয় একজন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার নাম শেখ রবিউল ইসলাম। পরপর 3 বার তিনি জিতেছেন। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার কোনো শত্রু নেই বলে এলাকায় সবাই ভাবতেন। কিন্তু সেই ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি 3 বারের ইউপি চেয়ারম্যান, যার কোনো শত্রু নেই বলে ধারণা করা হচ্ছিল, এবং তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় সাদাসিধে মানুষ হিসেবে পরিচিত। তাকেই মারা হলো। কারা মারল তাকে, এই রহস্যের কোনো কিনারা পাওয়া যাচ্ছে না। কেননা চট করে তার কোনো শত্রুপক্ষ আবিষ্কার করা যাচ্ছে না। কিন্তু এটা সত্য, তাকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে। সেই খবরে বলা হচ্ছে 42 বছর বয়সের মধ্যে পরপর 3 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। শেষ 2 বার আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। চিন্তা করেন, এই রকম ক্ষমতার সময় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে জয়ী হয়েছেন। শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলা শরফপুর ইউপির সেই চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারা, কেন, কি কারণে এই হত্যাকাণ্ড তারা ঘটালো তার কুল কিনারা পাওয়া যাচ্ছে না। তবে আলোচনা চলছে সর্বত্র, এবং একই সঙ্গে তার জন্য আহাজারি চলছে, শোকের মাতম চলছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। রবিউলকে হত্যা করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কেউ। তবে নিহত চেয়ারম্যানের এলাকার লোকজনের সন্দেহ, এবারের উপজেলা নির্বাচন নিয়ে হয়তো কারোর সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। দর্শক, আগেই বলেছি, এই যে উপজেলা নির্বাচন, নিজেরা নির্বাচন করতে যে একাধিক প্রার্থী, যেই দ্বন্দ্ব সংঘাত, তাতে অল্প যার দোষ আছে সেও কিন্তু আর নিস্তার পায়নি এই দ্বন্দ্ব সংঘাতের জেরে। এই ঘটনায় আজ রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার কারণও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে তদন্ত অনুসন্ধান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিউল ইসলাম ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। একসময় তিনি শরফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ছিল উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে। সেখানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ। রবিউল ইসলাম ওই বর্ধিত সভায় যোগও দিয়েছিলেন। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রবিউল ইসলাম। মন্ত্রী এলাকায় থাকা অবস্থায় তারই ঘনিষ্ঠজনকে গুলি করে হত্যা করার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক সময়ের সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ডুমুরিয়া উপজেলায় আবার টার্গেট কিলিং বা পরিকল্পিত হত্যা ফিরে এসেছে কিনা সেই আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে। ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ জানান, শনিবার বিকেল 5টায় বিশেষ বর্ধিত সভা শুরু হয়। 7:30টার দিকে শেষ হয় সেই সভা। সভা শেষে রবিউল ইসলাম আরও কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাজারে বসে আড্ডা দেন। এরপর খুলনায় যাওয়ার পথে খুলনার সাতক্ষীরা মহাসড়কে গুটুদিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন। এ বিষয়ে ভূমিমন্ত্রী বলছেন, চেয়ারম্যান রবিউল ইসলামের হত্যাকাণ্ড জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এক সময়ের আতঙ্কের উপজেলা হিসেবে পরিচিত হলেও গত প্রায় 22 বছরে এই ধরনের কোনো হত্যাকাণ্ড ঘটেনি। এই সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন তারা এখন ছদ্মবেশে এলাকায় আছেন। চেয়ারম্যান রবিউল ইসলামের আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, 3 বারের চেয়ারম্যান হলেও খুবই সাধারণ জীবনযাপন করতেন রবিউল। তার বাড়ি শরফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে, তবে পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায়। তার স্ত্রী সমাজসেবা অধিদপ্তর খুলনায় চাকরি করেন। 8 ও 1.5 বছরের 2টি ছেলে আছেন তাদের। রবিউল 2 ভাই ও 5 বোনের মধ্যে ষষ্ঠ। দর্শক, তাহলে বোঝেন যে রবিউল, যার কোনো শত্রু নেই, সাদাসিধে জীবনযাপন, মোটরসাইকেলে তিনি আসা যাওয়া করতেন একাই, কোনো দলবল নিয়ে চলাফেরা করতেন না। সেই মানুষটি এখন হত্যাকাণ্ডের শিকার হলে বুঝতে হবে যে তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কী পরিমাণ অবনতি হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।